নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এদিকে মা বাইরে পড়তেছে, তো আগে গুড্ডু বাবা যাইতেছে। তো আজকে তো গুড্ডু বাবা বাসা সিএনজি নিয়ে আসে। এদিকে দুইটা ব্যাগ আম হয়েছে, কি আম, আবার লিচু নিতেছে, কাঁঠাল নিতেছে, সব কিছু নিয়ে নিয়ে যেতেছে কি সবকিছু নিয়ে যেতেছে। তো গুড্ডু বাবা আগ্রহ দিয়ে যেতেছে কি, তো গুড্ডু বাবা সিএনজি নিয়ে এসে, তো রাস্তার মধ্যে সিএনজি আর এসে মায়ের দিকে রেডি হইতেছে। আজ আমাদের বাড়িতে আবার নতুন অতিথি এসে কি ইজরান, তো দেশি মুরগি গুড্ডু বাবা কিনে আনছে, কি পালার লাগে খাওয়ার লাগে কিনে আনছে। তো আমি বলতেছি না, এটা খাইতাম না, এটা পালবাম হয়েছে। তাই খাওয়ান দিছি কি মুরগিটারে, খা এটি খা খা। তো এদিকে মা যেতেছে, দিন তাহলে ব্যাগ আমার কাছে। রাঙাদিটা দোকানে, রাঙাদি ঘরে নাই, গুড্ডু বাবার দোকানে গেছে কি রাঙাদির সাথে। রাস্তার মধ্যে জামও লাগছে, দেখা যায়। শুকা মুখা লয়ে গেছেন না, আম টাম লয়ে গেছেন না সাথে শুকা? ওই যে এইদিকে গুড্ডুর বাবা, এই দিক দিয়ে যান গিয়া। হ্যাঁ এদিক দিয়ে যায়নি, এদিক দিয়ে যান। মা যেতেছে এদিক দিয়ে, সিঁড়ি উঠতে পারে নাকি, এদিক দিয়ে যেতেছে। এই যে সিএনজি দাঁড়া বাড়ি। বাবা যাইতেছে গুড্ডুর বাবা অফিসে, তো একটু কাজ আছে কি, বাবা যাইতেছে। রাস্তার মধ্যে জাম হয় প্রচুর। এদিকে আবার গুড্ডি জিলাই পাইব ঠান্ডা করে লাগাইছে এই রাস্তার মধ্যে। 10 টাকার দিয়ে দিলেন বাবা তো। তো রাস্তার মধ্যে সিএনজি তুলে দিয়ে এলাম আজকে। মা প্রথমেই একা একা যাইতেছে কি, নাহলে কোনো সময় একা যায় না, যে কোনো একজন সাথে যায়। তো এখন তো কেউরই সময় নেই গে যাওয়ার মতো। রাঙাদিরও দোকান নিয়ে বইছে, আবার গুড্ডু বাবার অফিসের টাইম, অফিসের ছুটি মুটি নাই গে। তো মা হঠাৎ করে দিতেছে, আমার নন্দ তো আদরি, ছুটু ননদ কত সবার আদরি, তখন মন চাইছে আর মা যাইতে হইব। তো এই যে তার জন্য মা যাইতেছে, 4-5 দিনের লাগিয়ে যাইব কি, আবার আয়া পড়বো। তো আমরা বলেছি 4-5 দিনে বেশি বেশি রাখতে পারতাম না, দিয়ে দিব। আচ্ছা 4-5 দিনে বেশি রাখতাম না, দিয়ে দিব। তো তার জন্যে কয়েকদিন তাই আয়া পড়বো। আর মনগঞ্জেরই যাবি আসছিল কি সিএনজি, তো এটা অর্ধেক রাস্তায় আমার কথা ছিল 12টার দিকে। তো বন্ধুরা আমি বললাম মার ঘরে ঘরটা সাফ করতে গিয়ে মাথা বার গেছে কেন, তো মার ঘরে কয়েকটা রয়েছে অগুছল ভাই, তো এই ঘরটা গুছাইনি। তো এই বিছানার মধ্যে মামনি আর মা ঘুমাই কি। এদিকে মার ঘর গুছানো শেষ, মুছা উছা শেষ। তো আমার ঘরটা একটু মুছছে না, আমার ঘরটা একটু ময়লা হয়ে গেছে, সুরা ওরা দিয়েছিলাম। তারপর
তো আমার ঘরে বিছনা উছনা রেডি করছিলাম, কি সকালে রেডি করছিলাম। তো সকাল থেকে আমার তোমার দুইবার বিছনা বলছি। আর আমার বিছনাটা আজকে কিছু লাগতেছে। আর আমি তো নতুন কাঠ বানাইছি, 1 বছর হয়েছে নতুন কাঠ বানাইছি। তো নতুন কাঠের কিন্তু বিছানা মানায় নাই। তো আমার মার ঘর যে কাঠটা দেখছিলেন, এই কাঠটা কিন্তু আমার বিয়ের কাঠ ছিল কি। তো আমার এখন তো ফ্যামিলি ভরে গেছে, আমার ছেলে মেয়ে আমরা 4 জন লাগে। তো তার জন্য কিন্তু এই কাঠটা আমাদের হয় না। তো তার জন্যই নতুন করে আবার কাঠ বানালে হয়েছিল। তো 1 বছর হয়েছে, পরে তারপর বিছনা পাটি বানালো হয় না। তো আজকে 4-5 দিন হয় বিছনা বানানোর অর্ডার দিছিলাম কি। তো আজকে বিছানা আমার নিয়ে এসে এবারে এই যে নতুন, যে এটা বানাইছে কি কৃষকটা। তো তার জন্য আজকে বিছানাটা উঁচা উঁচা লাগতেছে। তো তার জন্য আজকে বিছানাটা উঁচা উঁচা লাগতেছে। নতুন কৃষক বিছাল হয়েছে, তো এখনো ঠিক হয় নাই, আস্তে আস্তে করতে করবো কি। আর পোলাপানের ঘর সারাদিন গুছালো মনে হয় না, গুছালো হয়েছে অগুছালো তাকে। একটু আগে মুছতে গেছি, মা যাওয়ার আগেও একটু আগে মুছতে গেলাম, তাও আবার ময়লা হয়ে গেছে। বললাম ভালো হলো ভাড়া, কি করা যাইব। তো আমার তো আবার একটা কাম বাড়ছে এখন, মুরগি, ছোট মুরগি, এটা তো পালতে হইব। এখন আমার আরেকজন সদস্য বাড়ছে, দেখি কতদিন পালতে পারি এবারে। তো এদিকে আগে আইসে করে চাল দিছি, কি চাল খাওয়া হয়েছে। তো এদিকে কয়েকটা বাতরি খেতে দিলাম, যে দেখি খায় নাকি। এই মুরগি আমার ছেলে আর মেয়ের ডরে, মুরগি ফোনান খেয়ে বসে রয়েছে ডরে। এদিকে এদিকে শর্টকাট বান্ধে দিই, তাহলে ময়লা পড়তো নাকি। ময়লা এখন 3বার সাফ করে আলছি, ময়লা আইসে পরে। তো কয়েকটা মনে চাল খাইবো, কি ভাত খাই নাই দিছিলাম। নাও খাও খাও, ডর ভাঙলে পরে খাইবো মনে হয় কি। এখন তো এক জায়গা থেকে এক জায়গা যাইছে, ওই যাইতেছে রে ময়লা ওলা। এদিকে বসো, এদিকে বসো, বসো বসো বসো। দাঁড়াও তোমার খাওয়ান দিই, দাঁড়াও। এই যে খাওয়ান দিলাম। খাও 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 খাও। খাও। সুন্দর আবার খাইতেছে। ওরা তো আবার মাঠের পেয়েছে, কষ্ট লাগতেছে না, এক জায়গাতে এক জায়গাতে আছে। ওরাও কিন্তু মানুষের মতনই, পশু পাখি বলে খেয়েছে, ওরাও তো মানুষের মতনই মন আছে। এই যে খাইতেছে, আবার চাল দিয়ে দিছে খাইতেছে। খাও খাও। দেখো না তুই, আবার আমার মেয়ে আসলে শেষ বেলায় মুরগি। আর এমনি তো আমাদের ঘরে আমার মেয়ে আর ছেলে যত ভাত পালায়, মুরগি এমনি খাইয়া দেড় হয়ে পড়বে। আমরা আরো কত ভাত বাইরের মাসের মুরগি রে দিই। এই তো আমার ঘর গোছানিতে শেষে, শর্টকাটে আজকে অনেকটা জানিয়ে এলো। তো একা একা দান করতে হইব। তো ঘর গোছানি মার ঘর, আমার ঘর, বারিন্দা রারিন্দা সবকিছু আমার মুছে হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিটা জাল দিলাম, তো এখন দুপুরের পড়ে গেছে, গরম পাশারে প্রচুর নষ্ট হয়ে পড়ে তরকারি। তো তরকারিটা জাল দিলাম, সবকিছু জাল জলতে ঘরে নিয়ে এলাম। আমার মেয়ের ছেলের জন্য দুধ জাল দিলাম, এটিও করলাম কি। তো এটি করতে করতে অনেকটা সময় হয়েছে, এখন প্রায় বেজে গেছে 4টার মতন কি। করতে করতে মা গেছে আবার 2:30টার দিকে। তো মা যাওয়ার পরে থেকে লাগছিলাম, এখন 4টে বেজে গেছে। তো ভিডিওটা আলাম বলতাম না, আজকের মতন এই পর্যন্তই। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন ভিডিওতে। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।